আসসালামু আলাইকুম। আমি নাজমুন নাহার। ওয়েলকাম টু নাজমুন নাহার ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে আমার ব্লগে স্বাগতম। যারা এতদিন থেকে ধৈর্য সহকারে আমার ভিডিও দেখে আসছেন, আমার পাশে ছিলেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে নতুন আসছেন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে শেষ পর্যন্ত আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন, তাহলে আমি যখনই ভিডিও দিই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো আজকে আমি চলে গেলাম কাতারে আলখোল পার্কে। তো ওইটা আপনাদের সাথে শেয়ার করছি। ফার্স্ট আমি গিয়ে গাড়ি থেকে নেমে যে গেটে যে পাশে ওইটা আমি আগে ভিডিও করতেছিলাম। আর এখানে কিছু নিয়ম কানুন আছে। অ্যাপসের মাধ্যমে কি একটা অ্যাপসে ওটা হচ্ছে যে অনলাইনে বুকিং দিতে হয় সামহাও এমন কিছু। তো ওটা আগে আপনাদের ভাইয়া আগে ওইটা অ্যাপসের মাধ্যমে পূরণ করে নিছে। তারপর আমরা ভিতরে চলে গেছি। ভিতরে গিয়ে ফার্স্টে এদিক দিয়ে অনেক সুন্দর ভিউ, খুব ভালো লাগতেছিল। তো এটার একটা ক্লিপ নিলাম। আর এখানে একটা ঝর্ণা আছে, ঝর্ণাটা খুব সুন্দর পানি পড়তেছিল আর খুব লাইটিং করা ছিল, যেটা রাত্রে অনেক সুন্দর ছিল দেখতে। যদিও এখন অতটা সুন্দর লাগতেছিল না, তারপরও অনেক সুন্দর। আর আমরা তাড়াতাড়ি করে চলে যাচ্ছি, এদিকটা ভিডিও আর করতেছি না। তার কারণ হচ্ছে এই পার্কের মধ্যে অনেক পার্ট আছে, অনেক সাইড আছে, যেগুলো হচ্ছে যে সন্ধ্যার পরে অফ হয়ে যায়। আর যেহেতু আমরা মাগরিবের কিছুক্ষণ আগে আসছি, তো এখন টাইম হয়ে গেছে, সেজন্য আমরা চলে আসছি। এখানে কিছু জীবজন্তু আছে এগুলো দেখার জন্য, যেমন আমাদের বাংলাদেশে চিড়িয়াখানা ঠিক ওইরকমই পার্ক, আলখোল পার্ক ওইরকমভাবে ওরা সাজিয়েছে অনেক জীবজন্তু নিয়ে। তো এখানে আমরা ফার্স্ট চলে আসছি বাঘ দেখার জন্য। অনেক রকমের বাঘ আছে এখানে, তো ওইগুলোই দেখতেছিলাম। ওদেরও সময় চলে আসছে বাসায় ঢোকার জন্য। ওদের একটা ওই যে ওই দিক দিয়ে জানলা আছে, ওইখানে ঢুকে যাবে, সন্ধ্যা হয়ে গেছে। তো সেই জন্য আর কি এই টাইমটা একটু তাড়াহুড়া করে চলে আসছি, ওদিকে আর ভিডিও করা হয় নাই। এখানে দেখতেছিলাম কয়েক আইটেমের এখানে বাঘের, অবশ্যই এখানে ছবি দেওয়া আছে, নাম
কোন দেশের, এগুলো সব কিছু এখানে লেখা আছে। তো ওগুলো আর আমি ভিডিও করি নাই, জাস্ট একটু দেখে চলে আসছি। তারপর আমরা চলে যাচ্ছি ওই দিকটাতে, ওদিকে বানর আছে, বানর দেখব। যদি এখানে আমি আরও কয়েকবার আসছি, এখন জাস্ট আমি বাবুকে নিয়ে আসছি বাবুকে দেখানোর জন্য, যেহেতু একটু আনন্দ পায়, একটু দেখে চিনতে পারে। এই যে এখানে বানরের ছবি, কোন কোন দেশের বানর কীরকম এগুলা দেখানো হয়েছে। আর এখানে বানরটা দেখে অনেক ভালো লাগছে। ওকে যখন দিতেছিল, রশি দিতেছিল, ওই কি করছে, এটাকে বউটা তারপরে মেলাচ্ছিল। আর বাবু ওইটা দেখে খুব আনন্দ পাচ্ছিল, ওইটা দেখতেছিল, ওটার সাথেই মজা করতেছিল। ওর আব্বু ওই দিক দিয়ে ওকে দেখাচ্ছে, আর আমি এদিকটা ভিডিও করতেছিলাম। সবগুলোর ক্লিপ আর নেওয়া হয় নাই, অনেকগুলো জীবজন্তু দেখে আসছি। সন্ধ্যা হয়ে গেছে, তাড়াহুড়া, যেহেতু এগুলো অফ হয়ে যাবে সন্ধ্যার পরে, তাই এদিক দিয়ে মাগরিবেরও টাইম হয়ে গেছে তার জন্য। আর ভিউগুলো অনেক সুন্দর, গাছপালা, সবুজ প্রাকৃতি দেওয়া, মানে অনেক সুন্দর, যা বলে প্রকাশ করা যাবে না। আর এমনিতে আমার সবুজ প্রাকৃতিক দৃশ্য খুব ভালো লাগে, তো ওগুলো দেখতেছিলাম আর কি। আর এদিক দিয়ে ছিল ছোট বান্দর, ওগুলার ভিডিও করলাম। ছোটোগুলার অনেকগুলা ভিতরে, যদিও বড়গুলা কম ছিল, ছোটোগুলো অনেকগুলা উপরে ঝুলতেছিল। আর সবাই আসে এগুলোকে খেপাচ্ছিল। এই ভিউগুলো অনেক ভালো লাগে, সুন্দর লাগে। আর এগুলো বাচ্চাদের জন্য, ওরা খুব আনন্দ পায়। যদিও কাতারে অনেকগুলা জায়গা আছে খুব দর্শনীয়, খুব সুন্দর। এই তো আমরা ওদিকটা দেখে চলে আসছি, এখন এদিকে একটু ঘুরবো। তো এখন আমরা ওই দিকটা শেষ করি, এদিকটাই দেখতেছিলাম। মাগরিবের এখন আজান দিয়ে দিচ্ছে, আমরা নামাজ পড়বো। আর আমি বেশি ভিডিওর ক্লিপ দেখাবো না, যেহেতু ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে। এর দ্বিতীয় পার্ট দিব ইনশাল্লাহ নেক্সট ব্লগে। এখানে ছিল অন্য রকম বাঘ, অন্য দেশীয়, কয়েক দেশীয় বাঘ রাখা হয়েছে এখানে, তো এই দিক দিয়ে একটু দেখতেছিলাম। তো যাই হোক, আজকে এই পর্যন্ত। ইনশাল্লাহ নেক্সট ব্লগে আপনাদের সাথে পার্ট 2 নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ইনশাল্লাহ নেক্সট ব্লগে আবার দেখা হবে। আর সবাই প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।